নববর্ষের দিনে সকালে রোদটা উঠেছিল খুব মিষ্টি, জানলা খুলেই দেখেছো কত মিষ্টি রোদ। আর ভাবলাম যে ঘরে সারা বছর থাকি, যে ঘরে আমরা বাস করি, তাকেও একটু পরিপাটি করে সাজাই। কারণ ঘর ভালো থাকলে আর দেখবে ঘর যদি সাজানো গোছানো থাকে না, মনটাও খুব ভালো থাকে। তাই নতুনভাবে বিছানার চাদর পেতে দিয়েছি, নতুন চাদর, বালিশের কভার, কুল বালিশের কভার সব পেতে দিয়েছি। এর মাঝেও জয়ীর সব খেলনা এখানে ছেটানো হয়ে গেছে 2-3 বার, তারপরেও সেগুলো তুলেছি, পরিষ্কার করেছি। এটা তো প্রতিনিয়তরই ঘটনা, এরকম পরিষ্কার করতেই থাকি সারাদিন ধরে যদি বাড়িতে থাকি আমি। তারপরেও আমার শাশুড়ি মার ঘরটাও আমি সাজিয়ে দিলাম বিছানার চাদর পেতে, ওটাকেও একটু পরিপাটি করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে না, আর মনটাও কেমন আনন্দ লাগে। তারপরে এলাম আমার দুই গোপালের দিকে। গোপাল দুজনেই নতুন জামা পরেছে আজকে, কত মিষ্টি লাগছে দেখতে। একবার মুখটা দেখো, খুব সুন্দর লাগছে দুজনকেই। একই রঙের জামা আমি পাইনি, প্রতি বছর একই রঙেরই নিয়ে আসি, কিন্তু এবার একই ডিজাইনের পেয়েছি কিন্তু একই রঙের আর পাইনি। তাই যা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। এই দুটো আমার খুব পছন্দ হয়েছে, ওদের জন্য নিয়ে এসেছি। আর আজকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছিলো, সিম্পল মেনু ছিল আজকে, মটন কষা আর ফ্রাইড রাইস। এই যে দুপুরবেলা বলবো না, প্রায় বিকেলই হয়ে গেছিলো খেতে খেতে, 3:30 বেজে গেছিলো খেতে, সব গুছিয়ে কমপ্লিট করে। তাও যাই হোক, বসে তৃপ্তি করে খেলাম। স্যালাড নিয়েছি, আরও মিষ্টি ছিল, সেগুলো তুলিনি। তো দুপুরে ভাত ঘুম দিয়ে সন্ধেবেলায় উঠে আমরা 3জনে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। কিছুই না, একটু ঘুরে বেড়াবো রাস্তা দিয়ে। রাস্তায় তো চরম ভিড় ছিল, কারণ নববর্ষে সবাই বেরিয়েছে, হালখাতা করতে বেরিয়েছে, সবাই বাইরে কিছু না কিছু কাজে বেরিয়েছে, কেউ ঘুরতে বেরিয়েছে। আমরা যেমন ঘুরতে বেরিয়েছি, তারপরে সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে মায়ের একটু দর্শন করে, সেদিন প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। একটু দর্শন করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। এই আমার ছোটোবেলার স্কুল, বোঝোবেলার স্কুল, তার সামনে দিয়ে যাচ্ছি। এবং মনটা কেমন উদাস হয়ে যায় যখন স্কুলের পাশ দিয়ে যাই। ঠিক ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, কিভাবে আমরা সারাদিন কাটাতাম। স্কুল জীবনটাই ভালো ছিল। স্কুলে যখন থাকতাম তখন বড় হওয়ার চিন্তা করতাম, এখন বড় হয়েছি ছোট হওয়ার চিন্তা করি আবার। আমরা এভাবে ঘুরতে ঘুরতে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং বাজারে তো খুবই ভিড় ছিল, তাই আমরা শর্টকাট বেছে নিয়েছি, একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি। যাব আমার মামা শ্বশুরের দোকানে, আমার মেজো মামা শ্বশুরের দোকানে আজকে হালখাতা, তাই সেই উদ্দেশ্যেই যাচ্ছি। এই রাস্তা থেকে বেরিয়ে বাঁ দিকেই ওনার দোকান। আমরা চলে এসেছি প্রায় দোকানের সামনে। তোমরা বলো তো, ছোটোবেলায় এই হালখাতা করতে যাওয়ার আনন্দটা কতটা ছিল। বাবার সাথে, দাদুর সাথে হালখাতা করতে বেরোতাম। ওই ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট, কোনো দোকানে আবার কোল্ড ড্রিঙ্কসও দিত খেতে। এখন তো আইসক্রিম দেয়, আগে কোল্ড ড্রিঙ্কসই বেশিরভাগ দিত, নয় শরবত দিত। তোমাদের ছোটোবেলার স্মৃতিগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর জয়ী এখানে বসে গেছে আইসক্রিম নিয়ে, ও তো আরাম করে আইসক্রিম খাচ্ছে। আমিও এই ফাঁকে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে ওর বাবা এসে বলল, চলো ময়ূরপঙ্খী বেরিয়েছে, তাই আমরা চলে আসলাম রাস্তার ধারে ময়ূরপঙ্খী দেখার জন্য। রানাঘাটের একটা ঐতিহ্য হলো ময়ূরপঙ্খী। এই নববর্ষের দিন সন্ধেবেলায় বা রাত্রেবেলায় বিভিন্ন রকম লাইটিং আর বিভিন্ন রকম মানুষ সেজে, বহুরূপীরা সেজে কিন্তু এই শোভাযাত্রা একটা বের করা হয়। অনেক ধরনের শোভাযাত্রা বের করা হয়। আমরা তো এটা একটা দেখতে পেলাম। শোভাযাত্রা দেখতে দেখতে জয়ীর দেখা হয়ে গেল ওর দিদি, কাম্মা আর পিসির সঙ্গে। আমাদের দেখা হয়ে গেল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, শোভাযাত্রা দেখলাম, তারপরে আমরা বাড়ি চলে এলাম। এই ছিল আমার নববর্ষের সারাটা দিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।